গত কয়েকদিনের সহিংসতায় 147 জনের মৃত্যুর তালিকা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিজেদের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলেও দাবি করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এবারের সহিংসতা বিএনপি জামায়াত আমলের জঙ্গি বাংলা ভাইয়ের নৃশংসতাকেও হার মানিয়েছে। এ ঘটনায় নিরপরাধ কাউকে ধরা হচ্ছে না বলে দাবি জানিয়েছেন মন্ত্রী। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার 10 দিন পর সচিবালয়ে হতাহতের পরিসংখ্যান দিতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা কোন পেশার কতজন তা নির্ধারণের কার্যক্রমও চলছে। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে কবে ছেড়ে দেয়া হবে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তারা নিজেরাই বলেছিলেন ঝুঁকিতে আছেন। তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোন কোন দল ও ব্যক্তি তাদের প্ররোচনা দিয়েছে এসব প্রশ্নের জবাবও তারা দিচ্ছেন বলেও জানান তিনি। আমাদের পুলিশ সদস্যরা এগুলি মোকাবেলা করেছেন। তাদের সদস্য হত হওয়ার পরেও তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না, তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছেন। এর আগে কিন্তু অনেক খুন হয়েছে, ইট পাটকেলের খুন, এবং তারাও এই যে জামাত, বিএনপি, এই যে জঙ্গি, এরাও কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের শুধু পুলিশ না, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অ্যাটাক করেছে। আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা কাউকে এখানে ছাড় দেব না। আমরা মনে করি দেশবাসী কয়েকদিন অসুবিধা হয়েছে, আমরা খুব শীঘ্রই সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। দেশব্যাপী অভিযানে এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।